সবাই ওকে শ্যাম বলেই ডাকে, তবে ওর আসল নাম রাধাকান্ত। ও এখন মোটামুটি ধরনের একটা জব করছে। আমি ওকে ডাক দিলাম, এই শ্যাম কোথায় রে তুই? ও জবাবে বলল, কি পিসি? আমি বললাম, তুই কি এখন ফ্রি আছিস? ও বলল, কেন বলো তো? আমি বললাম, এই একটু কেনাকাটা করার ছিল কিছু, এক কথা বাজারে যেতাম আর কি। ও বলল, তুমি তো সামনের কোয়ার্টারে আন্টিকে নিয়ে যেতে পারো। আমি হতাশ গলায় বললাম, দেখ ও তেমন কি কিছু বোঝে নাকি। ও বলল, আচ্ছা ঠিক আছে, তো কি কি কেনাকাটা করবে শুনি। আমি বললাম, তুই এখন বেশ বড় হয়েছিস, চাকরি করছিস, তোকে বলতে আজ আমার আর আপত্তি নেই। ও বলল, আরে কি সেটা বলোই না, এত ভনিতা করার কি আছে? আমি বললাম, তুই এখানে এসেছিস প্রায় 3 মাস হতে চললো। ও বলল, হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আমি কোয়ার্টার নেওয়ার পর বাবা মার সাথে তুই এসেছিস, আর এর মাঝে তুই পুজোতে 1 সপ্তাহের জন্য বাড়ি গেছিলি। ও বলল, হ্যাঁ। আমি বললাম, আর ঠিক তখনই দাদা বৌদি ঠিক করলো তুই আমাদের সঙ্গে থাকবি, সেই প্ল্যান করেই আসা হয়েছে। ও বলল, ঠিকই তো আছে, আমার তো বেশ সুবিধে হয়েছে, হোটেলের খাবার থেকে মুক্তি পেয়েছি। আমি বললাম, তা না হয় মুক্তি পেয়েছিস, কিন্তু জানিস কি, ওই তখন আসার সময় যা কেনাকাটা করেছি তারপর আর কোনো কেনাকাটা হয়নি। ও বলল, সেটা বলবে তো, আশা কি কিনতে চাইছো? আমি বললাম আমার সেমিস আর নাইটি ছিঁড়ে গেছে, নতুন কিনতে হবে, একদিন আমায় নিয়ে চল বাজারে, আমি কিনবো। ও বলল, এই কথা, আচ্ছা ঠিক আছে, আজ কি বার? আমি বললাম, আজ বৃহস্পতিবার, আজকে শুক্রবারে ছুটি, শনি রবি ছুটি, সময় ভালোই পাওয়া যাবে। এই বলে ও আমার দিকে তাকিয়ে হাসলো, আমিও হাসলাম। গত কয়েকদিনে কিছু ঘটনাও ঘটে গেল, যাতে করে অবস্থার কিছু পরিবর্তন হলো। 1 বছর প্রায় হতে চলেছে সামন্ত চাকরি পেয়ে শহরে এসেছে। প্রথম 6 মাস মেসে থেকেছে, তারপর অফিসের কোয়ার্টার পেয়ে গেল। 3 তলার কোনায় 2টো শোয়ার রুম, ডাইনিং স্পেস, কিচেন, বাথরুম। ভিতরের রুমটা অবশ্য আমার দখলে আসলো। সামনের রুমে সামন্ত থাকে, জানালা খুললে সামনে বিশাল খেলার মাঠ, তার পাশে একটা সিনেমা হল। সে যাই হোক, অফিসের এক বন্ধুর থেকে একটা বই নিয়ে আসলো সামন্ত। ওরা দুজন একই সঙ্গে চাকরিতে ঢুকেছে, বয়স প্রায় সমান সমান, প্রায় 26 বা 27 বছর হবে, তাই ওদের মধ্যে বড্ড মিল আছে। সামন্ত রাতে বইটা পড়ে লুকিয়ে রাখতে ভুলে গেল, বালিশের তলায় রেখে অফিস চলে গেল। ওর অফিসের বন্ধু রাজু জিজ্ঞাসা করলো, ওর সেই বইটির কথা মনে পড়ে গেল। ও দ্রুত অফিস থেকে ফিরে এসে দেখলো বইটা সেখানে নেই। বালিশ বিছানা ভালো করে খুঁজে দেখলো, কিন্তু পেল না। আজকেও জিজ্ঞাসা করতে পারলো না। চিন্তায় রাতে ওর তেমন ভালো ঘুম হলো না। কয়েকদিন পর বালিশের তলায় বইটা পেয়ে গেল, নতুন মলাটে লাগানো, উপরে একটা কাগজে লেখা, বইটা পড়ে ভালোই লেগেছে, এরকম আরও বই বালিশের নিচে রেখে দিও। ও কিছুটা আঁচ করতে পারলো যে নিশ্চয়ই এটা পিসি অর্থাৎ আমি রেখেছি, এমনকি পড়েছি। আসলে সেদিন আমি ওর রুমে বিছানা গোছগাছ করতে গিয়ে পেয়েছিলাম। সত্যি বইটা একদম জোশ, মানতেই হবে। প্রথম গল্পটা হলো কাকির, তারপর দেবর বৌদি আর ভাসুরের। সামন্তের সবচেয়ে ভালো লেগেছিল কাকির গল্পটা, যে গল্পটা ওর সঙ্গে অনেকটা মিলে যায়। অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যাওয়ার পর বিধবা হয়ে আমি চলে আসলাম সামন্তর বাড়িতে। আমার আর তেমন কেউ নেই। সামন্তর বাবা আমাকে বিয়ে দিয়েছে, তখন ওর বয়স আর কতই হবে তার সঠিক জানি না। আমি চাকরি করলে করতে পারতাম, কিন্তু ইচ্ছে নেই। যাই হোক, আমি এখানে আসার আগে সামন্তর বন্ধুর একটা প্রেম ছিল, ওর প্রেমিকের নাম মাধুরী। ওরা মাঝে মধ্যে এখানে এসে থাকে। তখন আমার মনের মধ্যে শিহরণ জাগত। শীতের রাতে এক লেপে শুয়ে পড়তো। মাধুরীর বুকের সাইজ তেমন বড় নয়, তাতেই বেশ ভালো লাগতো। আপেল খাওয়া ওর খুব ইচ্ছে, আপেলের প্রতি ওর খুব নেশা। সামন্ত বন্ধুদের কাছে শুনেছে পেঁপে খাইতে নাকি বেশ ভালো লাগে, বিশেষ করে আধা পাকা পেঁপে নাকি খুব আকর্ষণীয়। ওর বন্ধু নীতিশ 2বার ফেল করার পর শেষে সামন্তর সাথে মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে উঠেছিল। একদিন হঠাৎ বৃষ্টির দিনে সামন্ত নিশিতদের বাড়িতে গিয়ে দেখলো বাড়িতে নীতিশ আর তার বৌদি ছাড়া আর কেউ নেই। ওদের বাড়িতে সামন্ত ঢুকেছে সেটা ওরা কেউ বুঝতে পারেনি, পারবেই বা কিভাবে। সামন্ত গেটের পর্দা ফাঁক দিয়ে দেখলো নীতিশ বৌদিকে জড়িয়ে কিস করছে আর পেঁপে চাপছে। এই দেখে সামন্ত শরম পেয়ে ফিরে আসলো। পরে নীতিশকে ঘটনাটা বলল। নীতিশ বলল, কি আর করবো বল, বৌদি আমাকে মাঝে মধ্যেই বলে, তাই আমি থাকতে না পেরে করলাম, তবে খেলতে খুব ভালো লাগে। সামন্ত, তুই যদি একবার পাইস তাহলে আর ছাড়বি না, পৃথিবীর সব সুখ যেন ওখানে জমে আছে। এই সব কথা শুনে সামন্তের মধ্যে খুব ইচ্ছে জাগলো, কিন্তু ওর মনে খুব ভয় লাগতো। একদিন রাতে হঠাৎ সামন্তের ঘুম ভেঙে গেল। কি যেন এক স্বপ্ন দেখে ও উত্তেজিত হয়ে গেল। এই প্রথম ও ভীষণ কামাতুর হলো।
কিছুক্ষণের মধ্যে সামন্তের বের হলো। যাই হোক, আমি সামন্তর বিছানায় বইটা রেখে আমি মনে মনে ভাবলাম, এসব পড়তে পড়তে ছেলেটার বিছানা নষ্ট হয়ে যায়। সামন্ত ওই বইটা ওর বন্ধুকে ফেরত দিয়ে অন্য একটা বই কিনে আনলো। 2 রাতে পড়া শেষ করে বালিশের তলায় রেখে দিল। বিছানার চাদর নষ্ট করলো। অফিস থেকে ফিরে এসে দেখলো বালিশের তলায় বইটা নেই। বইটাতে একটা গল্প আছে পিসির। গ্রামের বাড়ি থেকে শহরে পড়তে এসেছে ভাইপো। পিসির বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। প্রায় 4 বছর হয়ে গেল পিসির বিয়ে হয়েছে, কিন্তু কোনো বাচ্চা হয়নি। আঙ্কেল একদিন কাজের উদ্দেশ্যে শহরে গেল কয়েকদিনের জন্য। এর মাঝে কি যে এক মজার কাহিনী। ছেলেটা পিসির পেট বানিয়ে ফেলল। এতে বেশ খুশি হলো। 2 দিন পর সামন্ত বইটা আবার বালিশের তলায় ফিরে পেল, সঙ্গে লেখা চিরকুট। বেশ দারুণ বই। সত্যি কি এমনটা হয়? যাই হোক, সামন্ত ছুটি পেল। প্রায় 10 নাগাদ আমাকে বাইকের পিছনে বসিয়ে বাজারে নিয়ে চলল। ট্রাফিক জ্যামের কারণে বাজারে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগলো। বাজারে তেমন ভিড় নেই। লেডিস দোকান দেখে ঢুকলাম, যেখানে তেমন কোনো ক্রেতা নেই। আমি প্রথমে একটা শাড়ি বের করলাম, তারপর দোকানদারকে বললাম, দাদা, এটার ম্যাচিং ছায়া পাওয়া যাবে? দোকানদার বলল, দিদি একটু সময় দেন, দেখতে হবে। তারপর দোকানদারকে বললাম, আচ্ছা, ব্রা পাওয়া যাবে? বলল, নিশ্চয়ই। আচ্ছা, দেখান তো। দোকানদার বলল, দিদি কত সাইজের লাগবে বলুন। আমি সাইজ বললাম। পাশে সামন্ত গম্ভীরভাবে দাঁড়িয়ে রইল। ও যেন এসব কেনাকাটাতে অনভিজ্ঞ। আমি পছন্দ করে শাড়ি, ব্রা আর নাইটি কিনলাম। আমি নিজেই টাকা দিলাম, ওকে দিতে দিলাম না। তারপর আমরা বাসায় চলে আসলাম। আমি সামন্তকে বললাম, তুই তো একেবারে হাবা ছেলের মতো আমার পাশে দাঁড়িয়েছিলি। ও বলল, কি আর করব, আমার জন্য তুমি যদি বেসামাল হয়ে যেতে। আমি বলতাম, তা ঠিক, তার জিনিসগুলো ঠিক আছে তো। ও বলল, আমি কি করে জানবো? আমার কি কোনো অভিজ্ঞতা আছে নাকি? আমি বললাম, হয়েছে, থাক। ও আকুতির সুরে বলল, আচ্ছা পিসি, চলো না আজ কোথাও ঘুরে আসা যাক। আমি বললাম, কোথায়? ও বলল, কোথায় আবার, পার্কে। আমি অবাক হয়ে বললাম, আমি পার্কে যাব? ও বলল, আরে কিছু হবে না, চলো আজ ওখানে কোনো হোটেলে কিছু খেয়ে নিব। বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করতে হবে না। আমি বললাম, চল যাওয়া যাক। গাড়ি নিয়ে আমরা পার্কে দুজনে ঢুকলাম, যেখানে সেখানে ছেলেমেয়েরা বসে আছে। আমি মুচকি হেসে বললাম, কি রে, এখানে বসার জন্য এনেছিস নাকি? ও এবার আক্ষেপ করে বলল, এই যা, আমার সঙ্গে কে আসবে? আমি উৎসুক হয়ে বললাম, কেন, আমি না হয় বসে পড়ি। এখানে কে জানবে যে তুই আমার ভাতিজা? এই বলে আমি ওকে ইশারা দিয়ে বললাম, দেখ দেখ, ছেলেটা মেয়েটাকে কিভাবে ধরে আছে। ওর চোখ গেল সেদিকে। ও দেখলো মেয়েটা ছেলেটার মাথা বুকে নিয়ে বসে আছে। শাড়ির তল দিয়ে ছেলেটা রীতিমতো মেয়েটাকে কিস দিচ্ছে। চারদিকে এমনই সব ব্যবহার চলছে। সামন্ত নিজের চোখে দেখলো। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। আমি বুঝলাম সামন্তের ভেতরের যন্ত্রটা হয়তো জেগেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে গেলাম। ও খাবার অর্ডার দিল। দুজনে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ঘরে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সামন্ত লুঙ্গি পরে খালি গায়ে বিছানায় নিজেকে এলিয়ে দিল। অন্যদিকে আমি কাপড় বদলে সাধারণ জামা পরলাম। এরপর ওর রুমে গিয়ে ওকে এমন অবস্থায় দেখতে পেয়ে আমার ভেতরে ঝড় উঠে গেল, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারলাম না। শুধু বুকের মধ্যে চাপা আগুন নিয়ে ওকে বললাম, চল দুজনে একসাথে চা খাই। ও বলল, হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। আমি বললাম, তুই থাক, আমি চা করে আনছি। আমি চা নিয়ে এসে দেখলাম ও একইভাবে শুয়ে থেকে ফোন চাপছে। বাঘিনীর মতো ওর উপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করলো। ওর মাংসল বডি আমার চুমুকের মতো টানতে লাগলো। আমি চা দেওয়ার ছলে ওর স্পর্শ আর গন্ধ নিলাম।